12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে ভোটের মাঠে লড়ছেন এমন ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী আছেন। তাদের ২২ জনের কাছেই ৭,০০০ কোটি টাকা। যদিও অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার, উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন তারা। এর মধ্যে বিএনপির ১২ ও স্বতন্ত্র প্রার্থী ৮ জন। ৪৫ জনের মধ্যে ২২ জনের তথ্য এসেছে গণমাধ্যমের হাতে। তাদের ব্যাংকগুলোর পাওনা ৬,৭৬৪ কোটি টাকা। চোখ কপালে ওঠার মতো তথ্য হলো, মাত্র ৫ জন প্রার্থীর কাছে আটকে আছে ৫,৯৯৭ কোটি টাকা। আদালতের দেওয়া স্থগিতাদেশ তাদেরকে ভোটের মাঠে সুযোগ করে দিলেও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কতটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দিচ্ছেন সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। এলাকার উন্নয়ন, নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতিসহ জনগণের মন জয়ের চেষ্টা করছেন খুলনা ৩ আসনের প্রার্থী আরিফুর রহমান মিঠু। নির্বাচনে জয়ের জন্য কত আয়োজন, অথচ তিনি একজন ঋণখেলাপি। বিভিন্ন ব্যাংকের ২০২০ কোটি টাকা যার পকেটে, যা দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। একই অবস্থায় চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীও ব্যাংক থেকে জনগণের আমানতের ১,৬৯০ কোটি টাকা ঋণ নিয়ে তিনিও পরিশোধ করেননি। সিলেট ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে নেওয়া মোট ঋণ ৮৩৯ কোটি টাকা। একইভাবে বগুড়া ১ আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের খেলাপি ঋণ ৭৪৫ কোটি টাকা। চট্টগ্রামের প্রভাবশালী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও ভোটের মাঠে লড়ছেন ৬৮০ কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায়, আর তার স্ত্রী ও সন্তানদের নামে নেওয়া হয়েছে আরও ২৪ কোটি টাকা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের ২৩২ কোটি, মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস.এম. আব্দুল মান্নানের ১২২ কোটি, ভোলা ২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ১০৯ কোটি, ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেনের ৯৭ কোটি টাকার খেলাফি ঋণ রয়েছে। তালিকায় আছেন মাহমুদুর রহমান মান্না, চট্টগ্রাম ১ আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার ৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী সহ আরও অনেকে, যাদের সবাই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।